নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য একটি অতি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি এতটাই টেস্টি হয় যে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি চেটেপুটে খেয়ে নেবে। আর যেহেতু এই রেসিপিটি বিভিন্ন প্রকার সবজি দিয়ে তৈরি, তাই এই রেসিপিটা ভীষণই হেলদি হয়। রেসিপিটির নাম হলো নিরামিষ 5 স্পেশালি সবজি রেসিপি। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম এক এক করে অর্ধেক তেজপাতা, 3টে লং, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে করতে এই মশলা থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখন এই মশলাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইতেই একটু সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন। এবার এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে নেওয়া 1.5 ইঞ্চি আদা, একটা টমেটো আর 2টো পাকা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 1/2 চামচের মতো চিনি। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে আবারও কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে কেটে নেওয়া কয়েক রকমের সবজি। সবজির মধ্যে আমি নিয়েছি মূলো, লাউ, পটল, গাজর, ফুলকপি, ডাঁটা আর পেঁপে। এই সমস্ত সবজিগুলো আমি এখন কড়াইতে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ ডুমো ডুমো করে কেটে নেওয়া কুমড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে কড়াইয়ের মধ্যেকার মশলার সঙ্গে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করব। সেগুলো হলো শাপলা, ঝিঙে, বরবটি। এগুলোও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যেকার মশলা সমেত সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই সমস্ত সবজিগুলোকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি এখানে বাইরে থেকে একটু জল দেবো না এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে দেওয়ার ফলে এই সবজি থেকে যে জল বেরোবে তাতেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি খুব তাড়া থাকে তাহলে হাই ফ্লেমেও সেদ্ধ করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে এই সবজিগুলো সেদ্ধ করার জন্য বাইরে থেকে পরিমাণ মতো জল দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে গেছে, সেই সঙ্গে দেখুন কতটা জল বেরিয়েছে। সবজিগুলো আরও নরম হবে আর সেই সঙ্গে সবজি থেকে আরও জল বেরোবে। সবজিগুলোকে আরও নরম করার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। আর দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই অবস্থায় এই রেসিপির একদম প্রথমে যে কিছু পরিমাণ মশলা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়ে এই সবজির মধ্যে ঢেলে দিলাম। এবার এই মশলা এই সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে আরও নরম করে নেব। সবজিগুলো আর একটু নরম হলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্য আমি এই সবজিগুলোকে আর একটু নরম করে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে বারবার একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন যে সবজিটা এইরকম একটু ঘেটে যাবে। এইরকম একটু ঘাটা হলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে।
এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার এই ঘি এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।